তো আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাস ছিল রাত 2টোর সময়, তো আমরা সেই মতন আধ ঘন্টা আগে বেরিয়ে পড়েছিলাম। তো বাসের ড্রাইভার ফোন করেছিল, তারপরেই বেরিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে 5 মিনিট ওই যেখানে মোড়টা রয়েছে ওখানে দাঁড়ায়, রিং রোড বলে, ওখানে বাসটা দাঁড়ায়। তো আমরা এই ট্রাভেলসটাই বুক করেছিলাম, জিটিটি ট্রাভেলস। তো এটা চলে এসেছিলো, এসে আমাদের এই ফোন করছিল। তোমাদের আগেও বলেছি, রিং রোড বলে যে জায়গা রয়েছে সেখানে এসে ওই বাসটি দাঁড়ায়। তো বাসটা এসি বাস ছিল, খুবই সুন্দর, নিচে ওপরে। যেহেতু আমরা গেছিলাম শনিবার দিন রাত্রেবেলা, তো বাসটা পুরো ফুলই ছিল, আর বেশিরভাগ সব কাপেলই গেছিলো। আমাদের সিট ছিল এটা ওপরে, দুজনের বেশ অ্যাডজাস্টেবল সিট, লাস্টের দিকে ছিল আমাদের সিটটা। ওপরের সিটগুলো খুবই সুন্দর, নিচের সিটগুলো একটু বেশি নিচু, ওপরের সিটগুলো খুব সুন্দর। তো আমরা সেই মতন ওপরে উঠে গেছিলাম। তো সারা রাত্রির আর ভিডিও করা হয়নি। সকালবেলা আমরা পৌঁছে গেছিলাম, খুব সকালবেলায় পৌঁছেছিলাম। এই জঙ্গল ফরেস্ট আছে এখানে একটা, টাইগার রিভার ফরেস্ট, তো সেখানে দিয়ে যায়। এখানে রাত্রেবেলা বাসটাকে আটকে দেয়, যেহেতু ফরেস্ট, তো ভেতরে রাত্রেবেলা ঢুকতে দেয় না, এখানে সকালবেলায় অ্যালাউ করে। তো আমাদের বাসটা রাত্রেবেলায় থেমে গেছিলো 4টে নাগাদ। তো সকালবেলা অ্যালাউ করার পরে তারপরে পৌঁছেছিলাম। মানে এখান থেকে আর আধ ঘন্টার দূরত্ব। তো বাসটা দেখো দিনের বেলা কি সুন্দর লাগছে, সকাল হয়ে গেছিলো পুরোই। তো রিভার্সের মধ্যে দিয়ে যাচ্ছিল বাসটা। যাওয়ার সময় এই জিনিসটা পরে, এই জিনিসটা এত সুন্দর দেখতে, মানে যতটা ফোনে ক্যাপচার করা যায় তার থেকে বেশি সামনে দেখতে সুন্দর লাগে। আর রাস্তাগুলো এতটাই সুন্দর, যেহেতু আমরা পাহাড়ের ওপরে উঠছিলাম, পাহাড়ের ওপরের রাস্তাগুলো তো খুবই সুন্দর হয়। এই কোণগুলো দেখো কত সুন্দরভাবে বাসটা ক্রস করছে, আর পাহাড়, কত বড় বড় পাহাড়। এইটাকে ঘুরে ঘুরেই ওই মন্দিরটায় পৌঁছাবে। তো শ্রীশাইলাম মল্লিকার্জুন টেম্পল বলা হয়, জ্যোতির্লিঙ্গ টেম্পল, হায়দ্রাবাদে রয়েছে এটি। তো সেই মতন পৌঁছে যাচ্ছিলো, এই পাহাড়টাকে ঘুরে ঘুরেই বাসটা যাচ্ছিলো। যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 মতন বেজে গেছিলো। আরও আগে পৌঁছে যেতাম, কারণ ওইখানে যেহেতু রাত্রিবেলা বাস অ্যালাউ করে না, সেই জন্য দিন হয়ে গেছিলো, নাহলে সকাল সকালই পৌঁছে যেতাম। এখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটার এখান দিয়ে যায় বাসটা। দেখো কত সুন্দর এই মন্দির, প্রচুর লোক আসে এই মন্দিরটায়। তো অবশেষে বেলা 10:30টার সময় আমরা পৌঁছে গেছিলাম। তো কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে গেছিলাম ওই শ্রীশাইলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ টেম্পল। যেতে এই রোডটা ক্রস করতে হয় এবং খালি পায়েই যেতে হয়, মানে আমরা যেখানে ছিলাম সেখানে জুতোটা রেখে খালি পায়ে গেছিলাম। রাস্তাটা এতটাই গরম ছিল, আর ওখানে এত বিভৎস গরম, মানে খালি পায়ে হাঁটার মতন না। ওই যে মন্দিরটা গেট দিয়ে দিয়েছিল, ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, বাইরে থেকেই কিছুটা ভিডিও করেছিলাম। ওই যে মেন মন্দির হচ্ছে যেটা দেখা যাচ্ছে, ওটা এই গেটটা বন্ধই থাকে, খোলা থাকে না। তো ভেতরে তো ফোন একদমই অ্যালাউ নেই, আমরা ফোন জমা দিয়েই ঢুকেছিলাম, নাহলে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারতাম। রাস্তাটা এত গরম, ওই জন্য মাঝখান দিয়ে এরকম চট পেতে দেওয়া হয়েছে। তো আমরা রেডি হয়ে চলে গেছিলাম ওই মন্দিরে। মন্দিরটা তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি, কারণ ভেতরে কোনো কিছু অ্যালাউ করেনি, সব চেক করেই ঢুকতে হয়েছিল। তো আমরা দুজন খুব ভালোভাবে একটা সুন্দর দিন কাটিয়েছিলাম। শনিবার দিন রাত্রে আমরা পৌঁছে গেছি, না শনিবার দিন রাত্রে আমরা বেরিয়েছিলাম এখান থেকে, রবিবার দিন সকালে পৌঁছে গেছি। হ্যাঁ, রবিবার দিন সকালে পৌঁছে গেছি, রবিবার দিন বিকেলবেলা রাত্রের দিকে বাড়ি চলে এসেছি। ওখান থেকে আবার বাস বুক করে আমরা রাত 11টা, 11:30 সময় চলে এসেছিলাম। মন্দিরটা এতটাই সুন্দর, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, কিছুই অ্যালাউ ছিল না, তো ফোন রেখেই গেছিলাম। বাইরে এসে কিছুটা ফটো তুললাম, যে স্মৃতি হিসেবে থেকে যাবে যে আমরা এখানে গেছিলাম। হায়দ্রাবাদের এই জ্যোতির্লিঙ্গ টেম্পলটা খুবই সুন্দর দেখতে। হায়দ্রাবাদে যারা থাকো অবশ্যই টেম্পলটা একবার ভিজিট করে যেও, খুবই সুন্দর। বাবা মহাদেবের জ্যোতির্লিঙ্গ মন্দির, খুবই সুন্দর। শিবরাত্রিতে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু শিবরাত্রিতে প্রচুর ভিড় হয় বলে আমরা যাইনি। শ্রীশাইলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ টেম্পলের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে আবারও নতুন নতুন ভিডিও শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।